বুদ্ধি দেয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাটা দিনের কাজ কর্ম দাওয়াত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি ফ্রেশ হই, তারপরে হচ্ছে আমার দরজা জানালা যত পর্দা আছে সবগুলা সরিয়ে দেই। এই পিছনের বেলকনি দিয়ে অনেক সুন্দর বাতাস আসে, 1 ঘন্টা খোলা রাখলে সারা বাসাটাই ঠান্ডা হয়ে যায়। তারপরে এই বাসায় চারিদিকে শুধু দরজা জানালা, গরমের দিনে এত আরাম লাগে, চারিদিকে বাতাস ঢুকে। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রথমে নাস্তা করব, তারপরে রেডি হয়ে হাজবেন্ডের সাথে বাহিরে যাব। এই বেবির জন্যে গাড়ি কিনতে হবে। তারপরে এসে হচ্ছে দুপুরে আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে, সেখানেও যাব। তাই একটু সকাল ঘুম থেকে উঠেছি, তা না হলে সময় দিয়ে ম্যানেজ করতে পারবো না। যেহেতু তাড়াহুড়া, তাই এক্সট্রা করে আর কিছু নাস্তা বানাচ্ছি না। রাতে মাংসের তরকারি রান্না করা ছিল, আর এই যে ফ্রোজেন করা রুটি। এটা কিন্তু পরোটা না, এটার মধ্যে একটু তেল নেই। আমরা যে আটা অথবা ময়দা দিয়ে রুটি করি সেটারই মতো, তেল ছাড়া। কাল রাতে ফ্রেন্ডের জন্যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম, এখন এখান থেকে হাজবেন্ডকে কয়েকটা দিচ্ছি। উনি আবার মিষ্টি অনেক বেশি পছন্দ করেন। ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে বলেছেন যে আমাকে কয়েকটা মিষ্টি দাও, খেয়ে দেখি কীরকম হয়েছে। দোকানের মিষ্টি আমরা দুজনেই খুব একটা পছন্দ করি না, কারণ অনেক মিষ্টি দেওয়া থাকে। আর আমার একটু মিডিয়াম মিষ্টি, তারপরে ডেজার্ট এগুলো ভালো লাগে। অতিরিক্ত মিষ্টি হলে দেখা যায় যে খেতে ভালো লাগে না, আর এটা শরীরের জন্যও ভালো না। আমি এই যে মিষ্টি অথবা ডেজার্ট বানাই, মিঠার পরিমাণটা একেবারেই কমিয়ে দিই। তো নাস্তা করার পরে হচ্ছে রেডি হব বলতে যা পরনে আছে সেটাই পরেই চলে যাব। এখন তো প্রেগনেন্সির লাস্টের দিকে, দেখা যায় যে শরীরের মধ্যে কোনো এনার্জিই নেই। আমি নর্মালি বাইরে যেতে হলে ভালো করে সুন্দর করে ফিটফাট হয়ে বের হই, এখন মনে হয় যেন যা পরনে আছে সেটা পরেই চলে যায়, এত টায়ার্ড লাগে। বাসা থেকে বের হয়ে প্রথমে কফি শপে আসলাম, এখানে কফি অর্ডার করলাম। আর আমরিনের আব্বু হচ্ছে এখানে একটা মুরগি দোকানে গিয়েছেন, আমরিনের জন্যে আলু চিপস অর্ডার করেছিলেন, সেটা নিয়ে আসছেন। কফি খাওয়ার পরে অনেক বড় একটা শপে যাব, আজ বেবির জন্যে গাড়ি কিনবো। সাথে হচ্ছে একটা কোটও কিনতে হবে, কারণ আমাদের যে বেড আছে সেটা হচ্ছে 3 জনের, আর আমরিন এখনও আমাদের সাথে ঘুমায়, ওকে আলাদা করে দেয়নি। তো 4 জন তো আর জায়গা হবে না, তাই আমাদের একটা কোটও কিনতে হবে, মানে বেবির যে পালং সেটা। সময় আর বেশি নেই, তাই আগে থেকেই সব কিছু কিনে রাখছি, কারণ আমাদের এখানে বেবিদের জন্য গাড়ি কোট এগুলা দোকান খুবই কম, দেখা যায় যে হাতে গোনা কয়েকটা। তো যদি না পাই তাহলে তো আবার অনলাইনে অর্ডার করতে হবে, তাই একটু হাতে সময় নিয়েই আমরা দেখছি যে যদি পাই তো কিনে নিলাম, তা না হলে আবার অনলাইনে অর্ডার করব। অনলাইনে অর্ডার করলে তো আবার আস্তে আস্তে এই 15 বা 20 দিনের মতো সময় লাগে। তাই আজ যতটা দোকান আছে আমাদের এখানে সবগুলাই দেখব। তারপরে এই দোকানে আসার কারণটা হচ্ছে কয়েক মাস আগে আমি একটা সুইং চেয়ার দেখে গিয়েছিলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে সামারে আমার এই বড় ব্যালকনিটা
এই ডেকোরেশন করব। তো একটা সুইং চেয়ারের প্রয়োজন। হাজব্যান্ড বললেন যে কিনে দেবেন। এই দোকানে আমি একদিন দেখে গিয়েছিলাম, আজ হাজব্যান্ডকে নিয়ে আসলাম। কিন্তু সুইং চেয়ার মাত্র একটাই ছিল, আর এটার দামটাও ছিল অনেক বেশি। এর থেকে আমরা অনলাইনে দেখেছিলাম। কাল রাতে অর্ডার করে নিই, ভেবেছিলাম যে প্রথমে এই দোকানেরটা দেখে আসি, যদি কম দাম তারপরে ভালো হয় তাহলে তো এটা কিনে নিব, তা না হলে এই অনলাইনে অর্ডার করব। তো এখানে আসার পরে দেখলাম যে অনলাইনেরটা অনেক কম দাম, ভালো। এটা এত বেশি হেভি না। তো এত দাম দিয়ে, এটার দাম ছিল মনে হয় 350-400 ইউরো। তো এত দাম দিয়ে কেনার তো কোনো মানে হয় না এটা। তো এই দোকানে হচ্ছে কিছুই চয়েস হয়নি। তারপরে ভেবেছিলাম যে এখানে হয়তো বেবির গাড়ি বা কর থাকবে, তো কিছুই ছিল না সেই দোকানে। এখন আসছি আরও একটা শপে। এখানে আমি একটা এই 2 পার্টের কি বলে বেবির গাড়ি দেখে গিয়েছিলাম, এসে দেখি যে সেটাও শেষ হয়ে গিয়েছে। তো ওনারা বললেন যে সামনের সপ্তাহে নতুন গাড়ি কোট এগুলো আসবে। উনি আমাদের পিকচারও দেখিয়েছেন যে কি কি আসবে, কিন্তু দামটা ছিল অনেক বেশি। তাই আমরা বাসায় গিয়ে রাতে ডিসিশন নিলাম যে অনলাইনেই সব কিছু অর্ডার করে নেব। আর এখন হচ্ছে বেবির জন্যে কিছু কাপড় চোপড় বালিশ এগুলা দেখছি। একটা বেবির জন্য কত কিছু যে লাগে, শপিং করতে গেলে দেখা যায় যে শেষই হয় না। এটা ওটা শপিং করার পরেও মন ভরে না। এই শপে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, কিন্তু সব গাড়িগুলা ছিল একজন বেবির জন্যে। আমি চাচ্ছিলাম যে 2 পার্ট হবে, এই ডবল বেবি ক্যারি করার জন্য যে গাড়িগুলা হয় সেগুলা। কারণটা হচ্ছে আমি আমরিন তারপরে নতুন বেবি দুজনকেই একসাথে সঙ্গে করে নিয়ে বের হতে চাই। কারণ আমি তো বেশিরভাগই একা একা বের হই, বাজার করি। তো দেখা যাবে 2টা গাড়ি তো আর আমি একসাথে নিয়ে বের হতে পারবো না। তো দুজন 2 পার্ট থাকে, তাহলে দুজনকেই একসঙ্গে করে নিয়ে বের হতে পারবো, আমার জন্য অনেক সুবিধা হয়। তো এই দোকানে তো পাইনি, তারপরে তো বললাম এই অনলাইনে অর্ডার করে নেব। কি অর্ডার করি বা কি কি কিনি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক শপে ঘোরাঘুরি করে এখন হচ্ছে তাড়াহুড়া করে এসে রেডি হয়ে গেলাম। অলরেডি 4টা হয়ে গিয়েছে। এসে বান্ধবীর জন্য যে মিষ্টি বানিয়েছি এগুলো প্রথমে রেডি করে নিলাম। তারপরে আমরিনকে ভাত খাওয়ালাম, আমিও রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বের হয়ে যাব। দাওয়াতটা ছিল দুপুরে, তো 5টার ভিতরে যাব বলেছি ফ্রেন্ডকে। ফ্রেন্ডের জন্য যে গিফট কিনেছিলাম এগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমার সামনে রাখছে, তা না হলে দেখা যাবে যে তাড়াহুড়া করে বের হয়ে যাব আর এগুলো নেওয়ার কথা মনেই থাকবে না। এরকম হয় আমার সাথে বেশিরভাগ সময়, যে দাওয়াতে গেলে কোনো কিছু কিনলে সেটা আর নেওয়ার কথা মনেই থাকে না। তাই ব্যাগে ভরে আমার এই সামনে রাখলাম যাতে যাওয়ার সময় মনে হয়। আজ যে ফ্রেন্ডের বাসায় দাওয়াতে যাচ্ছি, ওনার বাসায় এই প্রথমবার যাচ্ছি, তাই একটু ভালো করে সেজে গুজে সুন্দর হয়ে যাচ্ছে আর কি। আর এই ফ্রেন্ডের সাথে পরিচয়টা কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে বলি। উনি আমার ব্লগ দেখেন, একদিন আমাকে কমেন্ট করেছিলেন যে আমার সাথে দেখা করতে চান। তারপরে ওনার সাথে এই রমজান থেকেই কথাবার্তা হচ্ছিল। তো উনি আমাকে ইনভাইট করলেন, ওনার বাসায় যাচ্ছি। আর ওনাকে হচ্ছে দাওয়াত করে আসবো আমার বাসায় আসার জন্যে। ওয়াইফাই হতে নেই আপনি তো